হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দিস রিয়াকশন চ্যানেল। এখানে মোস্টলি মিউজিক এবং মুভি রিলেটেড, সেটা ট্রেলার হতে পারে, যে কোনো ধরনের ভিডিও হোক না কেন, কিন্তু মিউজিক এবং মুভি রিলেটেড স্টাফই মোস্টলি আমি রিয়াক্ট করে থাকি, কারণ চ্যানেলটার নামটা মানে অ্যাজ দ্য নেম সাজেস্ট আর কি বলা যেতে পারে, মুভি লেখা রয়েছে, তো মুভি মিউজিক এই দুটো তো খুব একটা মানে সেপারেবল না। তো এগুলো রিয়াকশন, রিভিউ, এই ধরনের জিনিসপত্র করে থাকি আর কি, মানে হ্যাঁ। তো যাই হোক, একটা মুভি ট্রেলার এসেছে বাংলায়, সেটা হইচই হইচই প্ল্যাটফর্মে এসেছে আর কি ট্রেলারটা। তো এমনি আমরা তো জানি যে লাস্ট লাস্ট বছর না, বা 2 বছর আগে 2024 সালে আমাদের একটা ইনসিডেন্ট ঘটেছিল আর কি, যেটা যেটা নিয়ে আর কি শুধু বাংলা নয়, বাংলা তথা সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও যেখানে যেখানে এনআরআইরা রয়েছে বা বিশেষ করে বাঙালিরা রয়েছে, সেখানে তারাও এর সঙ্গে জুড়ে ছিল এবং একটা মানে সাড়া ফেলে দিচ্ছে, মানে ঘটনাটা নেগেটিভ হলেও মানে সাড়া ফেলে দেওয়া ব্যাপারটা মানে একটা পজিটিভ সাইন ছিল, যদিও সেটা আলটিমেটলি কিছু সুরা হয়নি। তো মোট কথা হচ্ছে মানে যে অভয়ার যে ইনসিডেন্টটা হয়েছিল, বা মানে একটা সময় তিলোত্তমা বলা হচ্ছিল আমাদের এখানে, এক একটা চ্যানেলে এরকম নামই বলছে, কারণ এক্সাক্ট নামটা তো বলতে পারবে না। তো আমিও সেই জন্য নামটা ডাইরেক্টলি বলছি না, যদিও আমরা প্রত্যেকেই জানি যে ডক্টর দেবনাথ রায়, নামটা বলছি না। তো উম, তো সেই যে আহ ধর্ষণ এবং খুনের যে ঘটনা, এবং সেই নিয়ে আর কি সারা ভারতবর্ষ জুড়ে বা সারা বাংলা জুড়ে রাত দখলের ডাক, এবং দিনের পর দিন সবাই ডাক, সেখানে শুধু ডাক্তাররা নয়, ডাক্তার ছাড়াও আহ, অন্যান্য প্রফেশন থেকে, বা ইরেসপেক্টিভ অফ প্রফেশনস, বা ইরেসপেক্টিভ অফ এজেস, কাস্ট, রিলিজিয়ন, কোনো কিছু ম্যাটার করছিল না, প্রত্যেকে এবং জেন্ডার, প্রত্যেকে রাস্তায় নেমে আর কি মানে একটা মেসেজ পাঠানোর চেষ্টা করছিল। তো সেই ঘটনা, এবং আমরা জানি তারপরে অনেক কিছু ঘটেছে কি, কিন্তু শেষ পর্যন্ত মানে আমরা যে বিচার যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা খুব একটা হয়নি আর কি। আমরা আমরা সিপি বা হচ্ছে থানার ওসি, তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যেটা জাস্টিস বলতে গেলে তো একটা বিচার, তো মানে যারা করেছে তাদের ফাঁসি হবে বা কিছু হবে, সেটা এখনো পর্যন্ত হয়নি। তো যাই হোক, তো সেইটা নিয়ে কেন হলো না, প্রমাণ লোপাট, এইসব ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ঘটনা, এটা একটু বলতেই হতো আর কি, এটা শুরুতে অন্য ভিডিওর মতো নয়। তো সেটা আমরা প্রত্যেকেই জানি। তো সেই নিয়ে একটা সিনেমা এখানে, বা সিনেমা বা সিরিজ, যাই হোক মানে, এটা অজেয়া বলে এখানে রিলিজ করছে। এটা আমি সিনেমা না সিরিজ আমি দেখছি, আমি এখনো পর্যন্ত আমার আইডিয়া নেই, আমি দেখিনি। হইচইতে আসছে মানে তো অবশ্যই সিরিজ হবে, অফিসিয়াল ট্রেলার ও সিরিজ, হ্যাঁ সিরিজ। তো একটা সিরিজ বানানো হচ্ছে, উচিত সিরিজই বানানো, কারণ এটা একটা সিনেমার মধ্যে আমার মনে হয় না খুব একটা দেখানো সম্ভব হবে বলে, কারণ এটা অনেক বড় একটা ইনসিডেন্ট আর কি। আর যদিও হইচইতে যেগুলো হয়, আমি এটা পারলে যদি দেখা যায় কোনোভাবে পাইরেটেড বা কিছু, তো সেখানে আমি দেখার চেষ্টা করব, কারণ দৈর্ঘ্যগুলো খুবই কম হয় আর কি, এপিসোড গুলো মানে বাইরের দিকে যে ইংলিশে যে ইয়েগুলো হয়, সিরিজ ফিরিজ গুলো হয়, সেগুলোর 1 ঘন্টা পর্যন্ত আর কি এক একটা এপিসোড হয়। সেখানে আমাদের হিন্দিতে যেগুলো হয় সেগুলো বেশিরভাগ দেখা গেছে যে মোটামুটি আধ ঘন্টা আশেপাশে থাকে। আর আমাদের বাংলাতে তো 20 মিনিটের মধ্যে হয়ে যায়, 20 মিনিটও কম আর কি, মানে অনেক সময় কিছু কিছু এপিসোড থাকে ওই ইন্ট্রো আর ইয়ে লাস্টেরটা বাদ দিয়ে দিলে তো 15, 16, 17 মিনিটের মধ্যে এক একটা এপিসোড হয়ে যায়। তো না দেখার কিছু নেই, একদিনের মধ্যে সিরিজ শেষ, একটা সিজন শেষ করা কোনো বিষয় না মানে। আর কেউ চাইলে যদি সারাদিন ধরে দেখে, সে তো মানে অনেকগুলো সিজনও দেখে ফেলতে পারে। তো যাই হোক, তো যদি সম্ভব হয়, আমরা হইচই সাবস্ক্রিপশন নেওয়ার ইচ্ছা নেই, কারণ শুধু একটা জিনিসের জন্য তো সাবস্ক্রিপশন নেওয়ার কোনো মানে নেই। তো যদি দেখতে পারি আমি অবশ্যই এটা রিভিউ জানাবো, দেখা যায়। তো ডাইরেক্টলি আমি চলে যাই আর কি ভিডিওটাতে। হুম, তো প্লে করছি ভিডিওটা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সিএম দত্ত মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় মহিলা ডাক্তারের ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে। এখানে কি সার্কাস চলছে? আমি ওর মা। মা ফাঁকে ভেতরে ঢুকতে পারবে না, ভেতরে বডির অফিসিয়াল কাজ হচ্ছে। আমাদের ইমিডিয়েটলি কিছু করা দরকার। আমি চাইছি এমন কারোর হাতে কেসটা যাক যাতে আমাদের হাত ক্লিন থাকে। কে সে? নাও ইউ আর গোয়িং টু ইনভেস্টিগেট অজয়া রেপ অ্যান্ড মার্ডার কেস। ওয়েলকাম টু দ্য স্পেশাল টাস্ক ফোর্স। ওর গোটা শরীর রক্তে ভেসে যাচ্ছে আর
পুলিশ বলছে আমার মেয়ে সুইসাইড করেছে। আমাকে এই কেস থেকে সরিয়ে না দেওয়া হলে আমি এই কেসের শেষ দেখে ছাড়ব। সরকারি হসপিটালে কাজ করতে করতে একটা মেয়ের রেপ অ্যান্ড মার্ডার। ক্রাইম সিনের পাশে এবি রুম ভাঙা হচ্ছে, পারমিশন আছে মানে? কে দিয়েছে পারমিশন? কি অন্যায় করেছে ওরা? They have every right to protest. আর আমি যদি বলি আপনি ইন্টেনশনালি ক্রাইম সিন ডিস্ট্রয় করার কাজ করছিলেন? পাবলিক অলরেডি সাংঘাতিক অ্যাজিটেটেড হয়ে আছে, তাদেরকে শান্ত করা দরকার। হ্যাঁ দামিনী, কালপিট অ্যারেস্টেড। স্যার ডিসিশন হয়ে গেছে? আমি শিওর এটা কারোর একার কাজ নয়। এই হসপিটালের মর্গ থেকে ডেড বডি ট্রাফিকিং হয়। ওই অতীনগ্রস্ত চেয়েছিল যাতে আমার মেয়ের রেজিস্ট্রেশনটাও বাতিল হয়ে যায়। এই শত্রুতা আর বাড়াস না। দেখ, আমার কেউ ক্ষতি করলে আমি চুপ করে বসে থাকবো না। চুপ কিন্তু করাতেই হবে। ফ্যামিলির একদম পেছনে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, লাশ খুঁজতে গিয়ে নিজেই লাশ হয়ে যাবেন না ম্যাডাম। এই অপরাধীরা প্রত্যেকে জানে আমাদের পিছনে সরকার আছে, কেউ কিচ্ছু করতে পারবে না আমাদের। চিন্তা করো না অজয়া, তুমি বিচার পাবেই। হুম। তো যাই হোক, হ্যাঁ, দেখলাম ট্রেলারটা। মানে এটা নিয়ে কিছু কিছু হয়তো ক্রিটিসাইজ করা যেত অন্য ট্রেলার হলে, এটা নিয়ে বেশি কিছু বলার কোনো দরকার নেই, কারণ অ্যাটলিস্ট মানে একটা জিনিস বলা যেতে পারে যে ওটিটিতে আসছে, তো যদি সিনেমা হলে রিলিজ করা, বা অনেক ক্ষেত্রে অনেকে বলতে পারে যে একটা সেন্সিটিভ ইস্যু, সেটা নিয়ে ডিরেক্টররা ওটা টপিক পেয়ে গেছে যে একটা সিনেমা বানিয়ে এনক্যাশ করার চেষ্টা করছে, সেটা একটা অ্যাঙ্গেল হতে পারে। বাট ওইভাবে না ভাবাটাই বেটার। আমরা অন্যভাবে ভাবছি যে মানে অ্যাওয়ারনেসের জন্য না, শুধু যেহেতু এটা কনস্পিরেসি থিওরি বলা হোক না কেন, বা শুধু থিওরি নয়, কিছু কিছু তো সত্যি বটেই। মানে যদি 100% সত্যি না হয়ে থাকে, প্রমাণ যে লোপাট করা হয়েছে সেটাও আমরা জানি। তারপরে মানে ডাক্তাররা অনেক কিছু নিজেরাও জানিয়েছেন যে ওখানে যেটা বললো যে মর্গের থেকে ডেড বডি ইয়ে করা হয়, মানে স্মাগলিং করা হয় আর কি, বা এইসব জিনিসপত্র আরো যাবতীয় আরো অনেক কিছু শোনা গেছিল ওই সময়। আমরা যেটা শুনেছিলাম যে এখানে বলতে কোনো অসুবিধা নেই, কারণ যে সন্দীপ ঘোষের কথা এরকম যে ব্রেন প্রিন্সিপাল ছিল, সিনেমাতে ডাইরেক্টলি দেখাতে পারছে না, কিন্তু আমরা তো জানি ব্যাপারটা। সঞ্জয় রায় নামটা হচ্ছে মানে ওপেনলি ইউটিউবে বা সব জায়গাতে বলা হচ্ছে, সন্দীপ ঘোষের কথা বলা হচ্ছে। তো প্রিন্সিপাল কি ধরনের চরিত্রের মানুষ, এবং সেখানে সিরিঞ্জের কথা হয়েছে, যে সিরিঞ্জ থেকে শুরু করে মানে সরি ইউজড সিরিঞ্জ, যেটা যেটা অ্যাকচুয়ালি মানে অত্যন্ত ক্ষতিকারক, বিভিন্ন ধরনের রোগ হতে পারে, ছড়িয়ে যেতে পারে, কারণ রোগীর ওপরই সিরিঞ্জ ব্যবহার করা হয়ে থাকে, এবং সেটা ব্লাডটা ইয়ে করা হচ্ছে, মানে এক্সট্রাক্ট করা হচ্ছে। তো অনেক ক্ষতিকারক জিনিসপত্র হতে পারে আর কি, সেইগুলো যেটা একেবারে উচিত না সিরিঞ্জ ইয়ে করা, মানে না ভেঙে সেটা আবার ব্যবহার করা। প্রচুর জিনিসপত্র হসপিটাল থেকে লোপাট হয়ে যাওয়া, চেয়ার টেবিল পর্যন্ত আর কি, মানে সেগুলো ইয়ে করে দেওয়া, বেছে দেওয়া, এসব অনেক জিনিসপত্র শোনা গেছে, যেগুলো শুধু এই ঘটনার বাইরেও আর কি, মানে খুবই অ্যালার্মিং একটা ব্যাপার। আর এই প্রমাণ লোপাট এবং সেখানে পুলিশদের নেগলিজেন্স, এই জিনিসগুলো তো উঠে এসেছে, যেটার জন্য আর কি অ্যাকচুয়ালি এত প্রোটেস্ট হচ্ছিল, এবং তাদের ইস্তফার জন্য এত দাবি জানানো হচ্ছিল। তো আলটিমেটলি জিনিসটা হচ্ছে মানে সিস্টেমটাকে মানে যে কলুষিত সিস্টেমটাকে আমরা আবার ইয়ে করে দেবো, মানে পরিশুদ্ধ করবো, বা এই জিনিসটা চিন্তা ভাবনাটা নিয়ে বেশি আর কি প্রোটেস্টটা চলেছে, এবং পরবর্তীকালে যা কিছু স্টেপ নেওয়া হয়েছে, যে টুকটাক হয়েছে সেটা ওই রিলেটেড হয়েছে, কিন্তু মেন যে জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস ফর অভয়া, বা আরজি কর, জাস্টিস ফর আরজি কর, এই যে রবটা উঠেছিল, সেইটার মানে 1%ও কিছু মানে আমার মনে হয় না মানে গতি হয়েছে বলে। কারণ আলটিমেটলি পরবর্তী কয়েক মাসের মধ্যে এমনি ধীরে ধীরে ওই পুজোটা একটু অন্যরকম পুজো ছিল, যে পুজোতে লোকে সেইভাবে এনজয় করতে পারেনি, বা পুজোটা সেভাবে হয়নি। পুজোর সময়ও পর্যন্ত মানে অগাস্টে হয়েছে তো ব্যাপারটা, অগাস্ট থেকে সেপ্টেম্বর তো এমনি ওরকম ছিল ব্যাপারটা, তারপরে পুজো এসে গেল।
তো পুজোর সময়টা লোকজন আর কি ওই রাস্তাঘাটে তখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে ওই মানে নর্মাল যে পুজোর আলপনা সেটার জায়গায় ওসব আর্জি করে যে ওই গ্রাফিটি বাফিটির মতো যে ইয়েগুলো সেগুলো আর কি মানে চিত্রগুলো ওগুলো ছিল। তো ওই পুজোটা লোকে খুব একটা এনজয় করতে চায়নি আর কি। তো সেইভাবে হয়নি, ঘরোয়াভাবে কেটে গেছে। তার মধ্যেও আর কি রাজ্য সরকার থেকে দুর্গা কার্নিভাল করবে এই করবে এসব করছিল, যেগুলো নিয়ে খুবই মানে সমস্যা হয়েছিল আর কি, ব্যাপারটা লোকজনের মধ্যে অ্যাজিটেশন দেখা গেছে। এবং তারপরে পরের বছর থেকে এমনি হচ্ছে যেই নতুন বছর এন্ট্রি নিল লোকজনের নর্মাল আবার নিউ ইয়ার রেজলিউশন লোকে ভুলে গেল। তারপরে ওই কিছু কিছু লোক ছিল যারা আবার এক বছর পূর্তি হচ্ছে তখন আবার নতুন করে বলছে আবার জাস্টিস ফর বলে একটা আমরা রাস্তায় নামি এরকম উদ্যোগ নিয়ে এসব করছিল। সেগুলো ওই মানে পার্টি স্তরেই হচ্ছিল। এবার এখানে যেটা মানে অ্যাটলিস্ট আমি খুশি যে ডাক্তারদের অ্যাঙ্গেল থেকে দেখানো হচ্ছে, এবং এখানে কোনো আহ বাঙালি বাঙালি মানে ওইসব বাংলা সঞ্জয় রায়, সেটা সঞ্জয় রায় না সঞ্জয় রাই, মানে ওটা বাংলা পক্ষর তরফ থেকে এই ধরনের মন্তব্য হচ্ছিল যে ও বাঙালি নয়, বাঙালিরা এরকম করে না, ওটা বাইরের স্টেট থেকে এসে। এই জিনিসগুলো বা ধর্মীয় অ্যাঙ্গেলে আছে হিন্দুরা মুসলিম এইসব এই সব জিনিসপত্র এর মধ্যে ঢোকানো হয়নি। তো আমি বলবো এটা প্রোপাগান্ডা নয় সেই অর্থে, এবং এটা একটা পজিটিভ দিক যেগুলো আমরা রিসেন্টলি প্রচুর সিরিজে দেখি। আর আরেকটা দিক হচ্ছে যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস অ্যাকচুয়ালি আমার মতে, সেটা হচ্ছে যে একটা তো ভালোই অবশ্যই, যারা যাদের কাস্টিং নিয়ে আমার কোনো খুব একটা সমস্যা নেই। একটু মনে হচ্ছে যে আমাদের শুধু প্রোডাকশন কোয়ালিটির জন্য আমি বলবো না, বাজেটটা কিন্তু ইস্যু নয়, যে আমি এক্সপেক্ট করছি না যে পুরো প্রাইমের মতো বা নেটফ্লিক্স এর মতো কোয়ালিটির হবে, হইচই এখন সম্ভব নয়। কিন্তু ডায়লগ ডেলিভারি সেগুলোকে ট্রেলার এডিটিংও পুরোপুরি নয়, একটু কাঁচা কাজ মনে হয় আমার। এবার এইটা যেহেতু একটু অন্য ধরনের টপিকে চেষ্টা করছে, এটাকে বাহবা দেওয়া ছাড়া কোনো উপায় নেই, যে মানে অ্যাটলিস্ট মানে এটা করেছে। তো আমি এটাকে ওই জন্য অত ওইভাবে ক্রিটিসাইজ করবো না, কিন্তু আমার মনে হয় যে ডাবিংটাও একটু খারাপ হয় আমাদের। আমাদের কিছু জিনিস আছে যে মানে ওই ইন্টেন্সিটিটা ক্রিয়েট করতে পারে না ট্রেলারটাতে, এবং ডায়লগগুলো একটু কাঁচা কাঁচা হয়ে যায় আর কি। এবং আমার মনে হয় সৈনী তো ভালো অ্যাক্টরও ভালো করবেই। সাইড মানে সাইড রোল যারা করছে তারা প্রত্যেকে আমাদের পরিচিত আর কি অ্যাক্টর, তাদের নিয়ে আমার কোনো কিছু বলার নেই। সে সুদীপ আছে, তার আছেন, তারপরে ওই মানে যিনি ওসির ওসি না কমিশনার রোল করছেন আমি জানি না, উনি ভিলেনের রোল করেন, ওনার নামটা ভুলে গেছি। আরো যাবতীয় মানে আমার সব একটা নাম আমার মনে থাকে না, সেই নাম ওভাবে বলতে পারছি না। ইন্ডাস্ট্রির সাথে দেখলাম এরকম কিছু কিছু আছে। বাকি প্রত্যেকেই মানে আমাদের পরিচিত আর কি, টিভি সিরিয়াল বা বিভিন্ন জায়গাতে দেখেছি তারা সব করছে। তো ভালোই করবে। ইভেন হচ্ছে যাকে মানে ওই অভয়ের রোলটা যাকে দেওয়া হয়েছে, তো সেও ভালো অ্যাক্টর বলেই মনে হলো, মানে যে যখন মানে ওভাবে ব্যাখ্যা করা উচিত না, মানে যেই জায়গাটাতে যখন একটা ইনোসেন্স দরকার সেই জিনিসটা আছে। প্রতিবাদী চরিত্র সেটাও দেখানোর চেষ্টা করা হচ্ছে, যে মানে ও সে হার মানেনি সিস্টেমের কাছে, বা সে এক্সপোজ করার চেষ্টা করছে, সেই এগেনস্টে ছিল, যেটা বলে যে সবকিছুতে প্রোটেস্ট করতে বলেই তার সাথে এরকম করা হয়েছে আর কি, তাকে চেপে দেওয়ার রাখার চেষ্টা করা হয়েছে এইসব। যেখানে প্রমাণ লোপাটের জন্য এত কিছু করা হচ্ছে সেটা সত্যি হতেই পারে, বা মানে আমাদের ধরে নিতেই হবে সত্যি, কিছুটা হলো সত্যি। এবং তার যখন আর কি হঠাৎ ঘুমের মধ্যে আর কি, যাই হোক আমি ওটা বলছি, মানে সিনটা যেটা দেখেছি ওখানটাতে, তো সেখানটা তো মানে তার যে হঠাৎ করে মানে যে একটা বিভীষিকা সেই জিনিসটাও তার এক্সপ্রেশনের মধ্যে দেখা যাচ্ছে। তো ভালো একটা বলে আমার মনে হলো, ওটা তো ভালো করবে। আর ভিলেনরাও যোগের ওখানে যেরকম ভাবে হাসছে বা যা কিছু করছে, একটা ছেলে ইয়াং ছেলে করেছে, আমার তো ভালোই লাগলো। মানে আমার ওই যে মার্দানি 2 তে যে ছেলেটা করেছিল, ওর নামটা আবার ভুলে গেলাম আমি। তো সে যেমন নাকি মানে অসাধারণ অ্যাক্টিং করেছিল। ভিলেনের চরিত্র করা কিন্তু মানে যেমন যত বেশি হেট্রেট পাবে লোকজন, যদি রাস্তাঘাটে পেটানোর চেষ্টা করে, কালি ছুঁড়ে মারে, জুতো ছুঁড়ে মারে, তাহলে বলতে হবে সে মানে সফল। হুম। তো এটাই তো প্রচুর ক্ষেত্রে এরকম দেখা গেছে, যে লোকে মানে ঘেন্না ধরে যাচ্ছে বা লোকের একদম মানে হল থেকে বেরিয়ে আসতে ইচ্ছে হচ্ছে, তার মানে সে সে অসাধারণ কাজ করেছে এটা বলতে। দেখা যাক, মনে হচ্ছে ভালো কাজ হবে। অন্যান্য সিরিজগুলোর তুলনায় এটা একটু অন্য ধরনের সিরিজ, তো এটা আমার দেখার ইচ্ছাও আছে। এমনি যদিও হইচইয়ের কাজ আমাকে ওটা ভালো লাগে না। শুরুর দিকে যখন শুরু করেছিল তখন তো একটা অন্য ধরনের একদম অল্ট বালাজির মতো কাজ শুরু করে দিয়েছিল, বেশিরভাগই ওই দুপুর ঠাকুরপো, তারপরে মিসম্যাচ, আড্ডা বাড্ডা অনেক উল্টো পাল্টা বার করতো তখন আর কি। মানে তখন আর কি মানে কি বলবো, আহ, আহ, মানে বোঝাই যাচ্ছে আর কি, মানে কি কি ধরনের জিনিসপত্র টপিক নিয়ে ডিল করে আর কি, মানে প্রথমে ওটিটিটাকে পপুলারাইজ করার চেষ্টা করছিল আর কিছু না। তো নেগেটিভ পাবলিসিটির থেকে বেশি তো বড় পাবলিসিটি হয় না সেই জিনিসটার জন্য।
পরবর্তীকালে টুকটাক কিছু ভালো ভালো কাজ আমার মনে হয় করেছে। আহ, তো দেখা যাক, অ্যাকচুয়ালি আমাদের একটা একটা বাজেট একটা কনস্ট্যান্ট রয়েছে, আর আমরা ওটিটিতে অনেক ভালো ভালো কাজ, বাইরে কাজ বিগ বাজেটে বা দেখে ফেলি, বিদেশি কাজও দেখে ফেলি, তারপরে আমাদের এগুলো খেলো লাগে। তো আমাদের ওই কম্পারিজনটা না করাই ভালো। কিন্তু এটা সত্যি যে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে কিন্তু কম্পারেটিভলি সাউথের অন্যান্য ইন্ডাস্ট্রির তুলনায় কম বাজেটে অনেক অনেক খুবই ভালো ভালো কাজ করা, তো সেই ধরনের নিজ কাজ করা আমাদের দরকার খুব। আমার সবসময় মনে হয় যে বাংলাতে যে কাজগুলো করছে সেগুলো আম, মানে যারা অন্য ধরনের কাজ দেখে, বা হিন্দি হোক বা সাউথের হোক, কি বাংলার বা সাউথের মানে ওইসব কমার্শিয়াল সিনেমা বলছি না, তাদের ভালো লাগবে না ওটা দেখতে। আহ, মানে সাউথে মানে ওই যে সে কুম্বালাঙ্গি নাইটস হোক, মঞ্জুমেল বয়েজ হোক, আম, বা জালিকাট্টু হোক, আমাদের ইভেন বিগ বাজেটের মধ্যে কান্তারাও সাধারণ কাজ, কান্তারাই হোক, ব্রহ্মা ইউগম হোক, আম, তারপরে ওই ধরনের যে সিনেমাগুলো, মানে যেগুলো যেগুলো ফাহাদ ফাজিল টাজিল যারা করে ওই ধরনের কাজগুলো করে থাকে, ইভেন মামুটি, ওই যে বাম্বু ইউগাম বললাম, যে মানে মোহনলাল মামুটি, এরা এরা সুপার ডুপার স্টার হয়েও কিন্তু এরা, বা মেগা স্টার যাইবই না কেন হয়েও কিন্তু এরা একদম মালয়ালম ইন্ডাস্ট্রিতে খুব ভালো কাজ হয়। একটা সময় মালয়ালম ইন্ডাস্ট্রি বা মাল্লু ইন্ডাস্ট্রিটাকে একটু অন্যভাবে করা হতো, যে বিগ রেট সিনেমার আর কি, মানে ওটা আখড়া টাইপের, সবথেকে ছোট ইন্ডাস্ট্রি ওখানকার, এবং সেখানে ওই ধরনের জিনিসপত্র আর কি, ড্রাগস এর মতো বিক্রি করা হয় আর কি। তো সেটা এখনো যে নেই তা না, আছে হয়তো টুকটাক, কিন্তু এখন আর ওই, এখন প্যারালাল যে ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে গেছে সেটা খুবই অসাধারণ কাজ করে। তো সেটা বাংলাতে ফিরে আসুক আমি চাই আর কি। আমার কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে ওই ইন্টেন্সিটিটা পাচ্ছি না, এবং মিউজিক টিউজিক গুলো একটুখানি করতে হবে। আদারওয়াইজ হচ্ছে মানে এখানে যা 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 দেখানো হচ্ছে, যেগুলো লোকে হয়তো মানে থিওরির মতো রয়েছে, সেগুলো কিছুটা হলো সত্যি, আমরা প্রত্যেকেই জানি যে মানে সিস্টেম কতটা কোরাপ্ট। তো এই কোরাপ্ট সিস্টেমকে এক্সপোজ করতে যে কাজটা আসছে এইরকম ধরে নিতে পারি। আর কোনো পার্টি পতাকা দেখানো হচ্ছে না, যেটা অ্যাকচুয়ালি বিরোধী পক্ষরা পুরোপুরি মানে সেই সময় ডাক্তাররা প্রোটেস্ট করছে, সাধারণ মানুষ প্রোটেস্ট করছে, তারা তারা কোনো প্রোপাগান্ডা ছাড়া করছে। কিন্তু কিন্তু সেখানে যে বিভিন্ন ব্যানারের পার্টি, মানে যারা অ্যাপার্ট ফ্রম সরকার, তো মানে সেখানে অন্যায় করছেই, গভর্নমেন্টের তো ভূমিকাটা তো অস্বীকার করা যায় না, যে মানে ক্রাইমটাকে ঢাকার জন্য বা নিজের করার জন্য। কিন্তু অপোনেন্ট যারা পার্টি রয়েছে, প্রত্যেকে, সে বিজেপি হোক, সিপিএম হোক, যাই হোক না কেন, প্রত্যেকেই নিজেদের নিজেদের একটা এজেন্ডা নিয়ে প্রোটেস্ট করতে এসেছিল। তো সেই জিনিসটাকে এখানে বাতিল রাখা হয়েছে, এটা ভালো লেগেছে। আর প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামা, প্রোটেস্ট করা, সবকিছু ওখানে দেখানো হয়েছে। আমার ওভারঅল আমার খারাপ লাগেনি, আমার যথেষ্ট ভালো লেগেছে জিনিসটা। আর আমি আমি যদি দেখি তাহলে আমি ওটার একটা রিভিউ করবো। আমি ভালো মতো জানি যে আমাকে আমাকে অভিনয়ের দিক থেকে কিছুটা, মানে অভিনয় বা ডিরেকশন এইসব জিনিসগুলোকে আমাকে একটু ইগনোর করতে হবে। ট্রেলার দেখেও বোঝা যায়, আর আমি দেখেছি অনেক সময় ট্রেলার অসাধারণ কিছু হয়ে যায় বাংলাতে, কিন্তু এখন একটুখানি সমস্যা আছে, মানে আমাদের কিছু কিছু কনস্ট্রেন্ট আছে, যে কারণে সেই কাজটা করে উঠতে পারছে না। আর যারা যারা অ্যাকচুয়ালি ভালো বানাতে পারে, সেরকম বেশ কিছু ডিরেক্টর আছে বাঙালি, যারা কিন্তু বাইরে গিয়ে ওই কাজগুলো করছে। সে সুজিত সরকারি হোক, কি আমাদের অনুরাগ বাসু তো অনেকদিন আগে থেকেই করছে, তারপরে আমাদের দিবাকর ব্যানার্জি অতটা বাঙালি নয় সেই ভাবে মনে প্রাণে, আহ, সুজয় ঘোষ, এরা খুব ভালো ভালো সিনেমা করে। তো বাঙালি ডিরেক্টর অনেক বেশ কিছু রয়েছে যারা ওরকম বানাতে পারে, তারা ওখানে অলরেডি বাইরে বসে রয়েছে, হিন্দিতে কাজ করে, এখানে করতে চায় না বাংলাতে। তারা মাঝে মধ্যে চাইলে কিন্তু বাংলায় করতে পারে, কিন্তু করে না। এই সমস্যাটা রয়েছে অ্যাকচুয়ালি। যাক, ওভারঅল এটাই ছিল রিয়াকশন। তো এবার যদি এটা ভালো লাগে, তো এটা আলাদা করে ভালো লাগার কিছু নেই, মানে যদি এগ্রি করে, মানে কারোর সহমত পোষণ করার ব্যাপার থাকে, তাহলে এবং ভালো লাগে রিয়াকশন হিসাবে, মানে টপিকটা নয়, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দিলে হচ্ছে মানে পরবর্তীকালে কোনো ভিডিও এলে সেটা অবশ্যই নোটিফিকেশন পাওয়া যাবে। তো মানে এটা একটা মানে বাংলাতে রিয়াকশন কমিউনিটিটা খুব একটা সেরকম বড় নয় বা ইয়ে নয়, তো সেই জন্য সেটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলই হোক কি বা বাংলাদেশই হোক না কেন, সেটা আমাদের একটা একটা আমরা কমিউনিটি তৈরি করতে পারি, যে আমাদের এই রিয়াকশন রিভিউ, রিয়াকশন শুধু বলো না, রিয়াকশন মানে সেই ও মাই গড এই জিনিসটা নয়, এই জিনিসটাকে আমি পছন্দ করি না। মানে
মানে সেটা নিয়ে তার যদি একটা রিভিউ হওয়া উচিত, মানে তার অ্যানালিসিস হোক, রিভিউ হোক, সেটা সে মানে প্রত্যেকটা জিনিস অবজার্ভ করছে, সেটা সম্বন্ধে কিছু বলছে। বিদেশিরা কি করে, সে সেই আমাদের কালচার সম্বন্ধে কিছু জানে না, কিন্তু ওদেরটাই সবথেকে বেশি দেখে। তারা নতুন করে ডিসকভার করে পুরোটা দেখে নেয়, ও মাই গড, ও হো, হে কি এরকম এসব বলছে আর কি, মানে হোলি মলি হোলি ক্র্যাপ এসব বলে টলে বেরিয়ে গেল, এবং সেটাতে প্রচুর রিয়াকশন, প্রচুর ইয়ে পড়ে গেল। সেটা তো হওয়া উচিত না, মানে আমাদের একটা মানে যারা বুঝতে পারবে, যারা রিলেট করতে পারবে, তাদের একটা কমিউনিটি হওয়া উচিত। তো সেই দিক থেকে আমি বলবো যে ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলটা প্রেস করে দিতে, তাতে পরবর্তীকালে নোটিফিকেশন পাওয়া যাবে আর কি কোনো ভিডিও এলে। এবং এই ধরনের তো যদি রিয়াকশন বা কিছু ভিউজ টিউজ আসে, তাহলে তো আমি অবশ্যই করতে থাকবো আর কি, এই আর কি। তো সাইনিং অফ।